আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর আনোয়ার আহমদুল্লাহ। আমার লাইফ মেম্বার হলো 08। ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশলী পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সশ্রদ্ধ সালাম। বাংলাদেশের এক্সপোর্ট আর্নিংসের মোর দেন 85% আমাদের কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের আর্নিংসের মধ্যে তাদের অবদান অত্যন্ত বেশি। অথচ তাদের দেখা যায় বিভিন্ন ইস্যুতে বিশেষ করে আবাসন সুবিধাগুলো তাদের অত্যন্ত প্রকট। তারা সংঘবদ্ধভাবে সরকারি, যেমন নাকি আর্মিদের বা পুলিশদের বা বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য পেশাগত যারা আছে তাদের যেরকম সুযোগ সুবিধা দেয়া হয়, আমরা সরকারি বিভিন্ন রাজুক বা বিভিন্ন সিডিএ আরডিএ যারা আছে তাদের মাধ্যমে যেখানে যে অথরিটি আছে তাদের সাথে কথা বলে তাদের সাথে সহযোগিতা করে সহমর্মী আমরা তাদের কাছ থেকে কিভাবে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার আবাসন সুবিধা রেয়াতি মূল্যে বা কম ইয়েতে পেতে পারে, সেই জন্য আমাদের চেষ্টা থাকবে আর কি। আমাদের চেষ্টা থাকবে হলো যে স্বাস্থ্য খাতে আমাদের কি করে আমাদের বিভিন্ন মেডিকেল কলেজগুলোর সাথে বা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাথে কথা বলে তাদের সাথে সমন্বয় করে আমাদের পরিবারের আমাদের নিজেদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়, না স্বাস্থ্যসেবা আর উন্নত করা যায়। আমাদের লং টার্মের মধ্যে এই যে আছে, হয়তো যদি আমাদের সম্ভব হয় আমাদের পরবর্তীতে আমরা একটা নিজস্ব মেডিকেল সেন্টার আমরা করতে পারি সুবিধা দিয়ে বিতরণের জন্য। অনেক সময় দেখা যায় অনেক টেক্সটাইল ইঞ্জিনিয়াররা চাকরি ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়। তাদের জন্য আমরা অসুবিধা যেসব টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের সামাজিক মর্যাদার বৈষম্যের জন্য অনেক সময় চাকরির ক্ষেত্রে তাদের নিরাপত্তাহীনতা ভুগে অনেক মালিকদের, আমি বলবো না, কিছু কিছু মালিক আছে যারা নাকি আসলেই টেক্সটাইল ইঞ্জিনিয়ার সেভাবে তাদের স্ট্যাটাসগত, তাদের একজন ইঞ্জিনিয়ার তাদের সেভাবে মর্যাদা দিতে চায় না, এবং এটা আলটিমেটলি তাদের যাতে সমস্ত কর্মক্ষেত্রে তাদের একটা মর্যাদা প্রতিষ্ঠা করা যায় সেই জন্য আমাদের চেষ্টা থাকবে। এবং আমরা আশা করি এটা আমরা যদি মোটিভেশনের মাধ্যমে মালিকদেরকে বুঝাই, তাহলে যারা আছে সরকারি ক্ষেত্রে তো আছেই, যেটা প্রাইভেট ইন্ডাস্ট্রিগুলো, পাবলিক লিমিটেড ইন্ডাস্ট্রিগুলো বা ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানে এগুলো অলরেডি প্রতিষ্ঠা করা আছে, কিন্তু প্রাইভেট এবং পাবলিক যেগুলো লিমিটেড কোম্পানি অনেক জায়গায় সেগুলো এখনও সামাজিকভাবে সেই স্ট্যাটাসগত প্রতিষ্ঠা হয় নাই। যেমন ডাক্তারদের আপনার যদি কন্টিনিউয়াস ডিউটি করে তারপর তাদের অফ থাকে, কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কিন্তু এই সুযোগ নাই। এই সুযোগ নাই, তারা নাইট শিফটে ডিউটি করে এসে আবার এরপর দিন সকালবেলা আবার গিয়ে হয়তো ডিউটি করতে হয়, এবং তাদের সেই রকম সুযোগ সুবিধাও দেওয়া হয় না। অনেক ক্ষেত্রে নবীন প্রকৌশলী যারা, তাদেরকে তো না বাসস্থান, না কোনো টিফিন সুবিধা বা ওগুলো অনেক সময় দেওয়া হয় না। এগুলোর ব্যাপারে আমরা সোচ্চার হব এবং আশা করি মোটিভেট করে আমরা সেই কর্মক্ষেত্রগুলো আর পরিবেশকে আরও উন্নত করতে পারি, সেই চেষ্টা আমাদের থাকবে। আর যারা নবীন প্রকৌশলী যারা বের হচ্ছে তাদেরকে বিভিন্ন ট্রেনিং, তাদেরকে কর্মক্ষেত্রে আরও দক্ষতা সৃষ্টি করে তাদেরকে কর্মক্ষেত্রে আমরা আরও ভালো অবস্থান তৈরি করার জন্য সচেষ্ট থাকবো। টেক্সটাইল ইঞ্জিনিয়ার যে প্রফেশন, সেই প্রফেশনে দেখা যায় লোকজন অবহেলিত, নিগৃহীত, অনেক কেস কাবার, অনেক কিছু অতীত ঘটনা আপনারা জানেন। তো আমরা চাই যে এটার একটা অবসান হোক। এই হলো আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আইটিটিকে গতিশীল করতে হলে আমি মনে করি আমাদের ঐক্যবদ্ধ পরিষদ প্যানেল, যেটা প্রকৌশলীদের প্যানেল, ইউসি প্যানেলে আপনারা সবাই যদি সমর্থন দেন, সবার কাছে আমি দোয়া চাই এবং সবাই সমর্থন চাই। আগামীতে সেরকম মানের একটি আইটিটি আমরা তৈরি করতে চাই, যেটা আমাদের স্বপ্ন ছিল। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি আশা করি আপনারা সবাই আমাদের এই ঐক্যবদ্ধ প্যানেলকে সমর্থন দিবেন, এটার জন্য দোয়া করবেন, এটাকে সহযোগিতা করবেন। আমরা আশা করি আপনাদের প্রত্যাশা পূরণ করতে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।